ও মাই গড! এটা আমি কি দেখলাম যে জীবনের প্রথম মেজর ডালিম যাকে বলে, যাকে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে মেজর ডালিম নামে একজন আছে যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন বা তার পরিবারকে শেষ করে দিয়েছেন। জীবনের প্রথম তাকে দেখলাম, কিন্তু আসলেই পুরো বক্তব্যটা অন্যরকম। আমরা যারা জানি না, বুঝি না, হয়তো না বুঝে অনেকেই ভুল ধারণার জন্ম নিয়েছে। আসলে তারা ওই সময়ের লোক, তারাই জানেন যে ওই সময় কী হয়েছিল বা কী হতে গেছিল। ছোটোবেলা থেকেই ভুল ধারণা নিয়ে চলে এসেছি যে আসলে যে দেশের জন্য অনেকেই অনেক কাজ করেছেন বা অনেক কিছু করেছেন, আসলে এটা কখনোই করেনি। সবাই সবার একটা সার্থকতা ছিল, কিন্তু এই লোকটার কথাগুলো শুনে মনে হচ্ছে যে উনি সব সত্য এবং বাস্তব কথা তুলে ধরতেছেন। যে ওনার মেয়ে, শেখ মুজিবের মেয়ে যেমন দেশের ভিতর একটা অরাজনৈতিকতা শুরু করছিল, করার পরে কিন্তু দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। আসলে আল্লাহ, যার পাপ বেশি হয় সে বেশি দিন টিকে থাকতে পারে না। এটা আপনারা সবাই জানেন যে বাপেরও বাপ আছে, এটা আমরা কথাই জানি সবাই আগে থেকেই। সেও কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, একদম শেষ। তবে যাই হোক না কেন, যে মেজর ডালিমকে দেখে ভালোই লাগলো যে জীবনের প্রথম যে লোকটাকে কখনো দেখিনি, যার কথা শুনে আসছি, যে যিনি বঙ্গবন্ধুর পরিবারকে শেষ করে দিয়েছেন, অন্যায় অত্যাচার থেকে মানুষকে রক্ষা করেছে। তবে তাকে এত বছর পর দেখে খুব ভালোই লাগতেছে। মনের ভিতর একটা খুব আনন্দ তৈরি হতেছে যে তাও অবশেষে দেখা গেল সেই লোকটাকে, সে দেশে থাক বা না থাকে। আমরা তো জানতাম যে উনি নাই, উনি অপারে চলে গেছে, একদম মরে গেছে। তো অবশেষে তাও তাকে দেখলাম যে সত্য কী ছিল, সত্য কোনটা ছিল সেটা জানা গেল। সবাই বলছে যে দেশের জন্য বঙ্গবন্ধু হাতিয়ার মার্কা হয়ে কাজ করেছে। আসলে তো এই কোন দেশের জন্য কাজ করেছে সেটা কিন্তু অবশ্যই জানা গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু সবাই সাপোর্ট করবেন। হ্যাঁ রে, ছোটোবেলা থেকেই শুনে আসলাম যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, দেশের মাতা, জাতির বলে পিতা হোতা। হাল্লা, নিকৃষ্টতম ব্যক্তি ছিলেন। তো বলতে এখন খারাপ লাগতেছে যে সত্য কথাগুলো জানার পর এমন মনে হচ্ছে যে তারা কতটা ন্যারো মন মাইন্ডেড লোক ছিলেন, যে তারা সবসময় আসলে যারাই ক্ষমতায় থাকে না কেন সবাই স্বার্থই খোঁজে, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। প্রত্যেকটা লোকের পিছনে একটা স্বার্থ থাকে, যে যারা ক্ষমতায় আছে তারা স্বার্থ ছাড়া কোনো কিছুই কোনো দেশের জনগণকে নিয়ে কে আর কতক্ষণ ভাববে। আগে নিজের হোসাটা ভরে তারপরে বাইরের খোঁজ, এটাই বাস্তবতা। কিন্তু অন্যায় বেশি দিন থাকে না, পাপ বেশি দিন মানুষকে টিকিয়ে রাখতে পারে না। যতই আপনি অন্যায় অত্যাচার করেন না কেন মানুষের সাথে, প্রত্যেকটা জিনিসেরই একটা শেষ আছে। ধৈর্যের বাদ যখন মানুষের শেষ হয়ে যায়, তখন কিন্তু আর কাউকে মানহীন বা মান দেওয়ার মতো অবস্থায় থাকে না। তেমনি এই যে বঙ্গবন্ধু যিনি, উনি ওই রকম ছিলেন, যতটা আমরা মেজর ডালিমের বক্তব্য শুনে বুঝলাম যে দেশের মানুষের, সাধারণ মানুষের ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছিল, তারা আর পাচ্ছিল না এই অত্যাচার মেনে নিতে।